নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের এডুকেশান ফার্স্ট সেমিস্টার অনার্স যাদের আছে তাদের এবং জেনারেল সবার ক্ষেত্রে এইটা সেশনটা প্রযোজ্য। তোমরা যারা 2025-26 ফার্স্ট সেমিস্টারে উঠেছো তাদের এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। দেখো, তোমাদের 3টে মডেল থাকে। 3টে মডেল থেকে তোমাদের 10 নম্বরের কোশ্চেন 3টে লিখতে হয়। প্রত্যেকটা মডেল থেকে কিন্তু অথবা থাকে। প্রথম অধ্যায় বা মডেল শিক্ষার ধারণা, কনসেপ্ট অফ এডুকেশান। ওখান থেকে দেখো, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার পরিসর সম্পর্কে আলোচনা করো। 3টে থেকে 4টে স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে দার্শনিকদের মতামত আলোচনা করো, 4টে স্টার দেওয়া। প্রথম 2টো কোশ্চেন করলে একটা কমন পাবেই পাবে। তারপর দেখো 4 নম্বরের কোশ্চেনটা, শিক্ষার প্রয়োজন কেন, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন করে। ঠিক আছে, শিক্ষার সংজ্ঞা দাও, ব্যাখ্যা দাও। এই কোশ্চেনগুলো যোগসূত্রবাদ কী, এর ইন্দ্রিয় ভাব দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আদর্শবাদ কী, মূলনীতি আসবেই। এই কোশ্চেনগুলো যদি তোমরা প্রথম মডেল থেকে করো, যেগুলো বিশেষ করে স্টার দেওয়া আছে, তোমরা কিন্তু 10 মার্কসের এবং 5 মার্কসের দুটোতেই কমন পাবে। এটা আমি তোমাদের 100% শিওর বলছি, কেন এই কোশ্চেনগুলো ছাড়া আর কোশ্চেন হয় না। ঠিক আছে, এবার দেখো লাস্টে কোশ্চেন আছে, পাঠ্যক্রমের বৌদ্ধিক দর্শনের প্রভাব আলোচনা করো। এবার আসছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশন, দ্বিতীয় মডেল যেটা আমরা বলি। সেখান থেকে দেখো 10 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের ওপর প্রভাব আলোচনা করো। পাঠ্যক্রমের আধুনিক ধারণা আলোচনা করো। সংক্ষেপে পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটা আদর্শ পাঠ্যক্রমের মূলনীতি, এটা আসবে তোমাদের এবারে। আর সহপাঠ্যক্রমের কার্যাবলী, এই দুটো করলে তোমরা কিন্তু 10 মার্কস 5 মার্কস দুটোতেই কমন পাবে। প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা আলোচনা করো। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মার্ক দিইনি, তাও তোমরা করে রাখবে। ঠিক আছে, আর এর সুবিধা অসুবিধা এইগুলো করলে তোমরা 5 মার্কসের কোশ্চেন তোমাদের অসুবিধা হবে না এডুকেশনের ক্ষেত্রে। এবার সে তৃতীয় অধ্যায়, অর্থাৎ থার্ড মডেল। এখানে দেখো, এই মডেলটা খুবই সোজা মডেল এবং এখান থেকে তোমাদের 5 মার্কস 10 মার্কসের কোশ্চেন একদম কমন। যেমন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কী আলোচনা করো। শিক্ষাভিত্তিক শিক্ষার ধারণা ব্যাখ্যা করো। খেলাভিত্তিক শিক্ষা বৈশিষ্ট্য আলোচনা করো। মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। মন্টেসরি শিক্ষা পদ্ধতি বলতে কী বোঝো, মন্টেসরি শিক্ষা সম্পর্কে ডক্টর জেমসের শিক্ষা ব্যবস্থা আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতি কী, এই পদ্ধতির ধাপগুলি আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমরা যদি করো, এখান থেকে 5 মার্কসেরও 3টে লিখতে পারবে এবং 10 মার্কসেরও লিখতে পারবে। কারোর যদি সাজেশন বা পিডিএফ, অল ফার্স্ট সেমিস্টার নোটস, অনার্স জেনারেল বলছি, কারোর যদি লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, পারচেস করতে পারো তোমরা। এছাড়াও তোমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, যারা পারো ইচ্ছুক তারা করতে পারো।